তুই রাজি তো? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি আম্মা। আমি আমি ঠিক জানতাম তুই আমার কথা ফেলতে পারবি না। সেই কোন ছোট্ট থেকে তোকে বড় হতে দেখেছি রে। তুই তোর আমার বিপদে কিছুতেই মুখ ফিরিয়ে নিবি না রে। আশীর্বাদ করি রে মা, ঈশ্বর যেন তোর জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেন। তুই আজ যেটা করলি, ওপর থেকে ঈশ্বর সব দেখছেন। উনি কখনো তোর জীবনে অন্ধকার নামতে দেবেন না। দেখিস তুই মিলিয়ে নিস এই বুড়িটার কথা। কি করছিস? আরে আমার ফোনটা কোথায় রাখলাম বলতো? লাস্ট কোথায় ইউজ করেছিলি মনে আছে? খেয়াল নেই একদম রে। আচ্ছা, বাড়িতেই কোথাও আছে নিশ্চয়ই। তুই অত চিন্তা করিস না তো। টিটো আর টিকলি তো খুঁজছে, ঠিক পেয়ে যাবে। তুই যা ওখানে গিয়ে বস। না, থ্যাংক ইউ। চাঁদনি এতবার ফোন করেছে, আমার খেয়ালই ছিল না ফোনটা কোথায়। মৌ বিয়েতে রাজি হয়েছে। মাসিমার সাথে কথা হলো? রেলিংয়ে ঝোলানো শাড়ি, জানলার পাশে রাখা টব, তারই হাতে সংসার, হেসেলের খুঁটিনাটি সব। তারও তো জীবন ছিল, তারও তো বাবার ছিল কিছু। থেকে গেল কত কথা, না বলা কথার পিছু পিছু। তারও তো জীবন ছিল, তারও তো পাবার ছিল কিছু। থেকে গেল কত কথা, না মেম্মা। বলা কথার পিছু পিছু। কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজা। মিসি, মেয়েবেলা মেয়েবেলা বই চলে। মৌ বিয়েতে রাজি হয়েছে। মেজা,
দরজা বন্ধ করে দিচ্ছে। বিথি, বিথি, আরে দরজাটা বন্ধ করলে কেন? আশ্চর্য তো, কি বলবে? মেজ বৌদি, মেজ বৌদি দরজাটা খোলো। মেজো বৌদি কি ছেলে মানুষই করছো? দরজা খোলো আরে প্লিজ। দরজা মেজো বন্ধ বৌদি, করলে কেন? বৌদি শুনতে পাচ্ছ? বৌদি আরে দরজা খোলো খোলো প্লিজ। না। বৌদি, এই জোরে বৌদি, দরজাটা খোলো। মেজো বৌদি দরজা খোলো। এর কোনো মানে হয় বলো তো? একটু বিথি, মেজ বৌদি, বিয়েতে রাজি হয়েছে। কিরে মাসিমা কি বললো তোকে? আরে চুপ করে থাকিস না, মাসিমা উপরে নিয়ে গিয়ে কি বললো বল। আর টেনশন দিস না, তোর বিয়েটার ওপর আমার আর মার ফিউচার ডিপেন্ড করছে। চুপ করে থাকিস না, বল না। আমি রাজি মানি বিয়ে করতে। এই তো এতদিনে মেয়ের বুদ্ধি খুলেছে। এতদিনে না একটা ঠিক ডিসিশন নিয়েছিস, বোকার মতো বিহেভ করছিস। তুই বাঁচালি রে বউ। তোর মশাইকে দেখে আজ আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল। আরে ডোডোদাকে বিয়ে করলে তোরই সবচেয়ে বেশি লাভ। তোকে তো আর পড়াশোনাটা ছাড়তে হবে না। বাপি তো এমনিও তোর পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিল। কতদিন ইউনিভার্সিটি যাসনি মনে আছে? দেখ, ডোডোদা কিন্তু তোর পড়াশোনাটা বন্ধ করবে না। তুই ওদের পুরো ফ্যামিলিটাকে বাঁচিয়েছিস। তুই যদি বিয়েতে রাজি না হতিস তাহলে ডোডোদাদের কি হতো ভাবতো? ওপরে গিয়ে তো রাজরানী হয়ে থাকবি রে। যখন যেটা চাইবি তখন সেটাই করতে পারবি। মাথাটা একটু খাটিয়ে দেখ না। আর আমার কেসটা একটু দেখিস, বুঝলি? আরে টিটুদা, আমার ব্যবস্থাটা একটু করে দে না রে। তোর লাইফটা তো সর্টেড, আমারটাও একটু করে দে প্লিজ। বাহ পিউ, তোর মাথায় তো বেশ বুদ্ধি হয়েছে। এমনিতে তো তুই মাথা মোটা, কিন্তু এইসব ব্যাপারে কিন্তু পাকা বুদ্ধি, একদম বাবার মতো বৈষয়িক বুদ্ধি পেয়েছিস। এক গ্লাস জল নিয়ে যা, এক গ্লাস জল আনতে তোর গায়ে জ্বর। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। দেখিস ডোডোকে বিয়ে করে তোর ভালো বই মন্দ হবে না, এটাই হয়তো তোর ভবিতব্য ছিল। না হলে কি তুই আজ এখানে থাকতিস? হয়তো ভগবান এটাই চায়, তাই জন্য তোকে পাঠিয়েছে যে তুই সবার সহায় হয়ে ওঠ। ভগবান তোকে একদিক দিয়ে মেরে অন্য দিক দিয়ে আশীর্বাদ করছেন মা। তোকে নতুন করে পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন, তোকে তোর মায়ের মতো অসহায় মানুষদের সাহায্য করার শক্তি দিচ্ছেন। আজ যেমন তুই সবকিছু ভুলে আমাদের কথা ভেবে বিয়েতে রাজি হলি, তেমনি তোর মাও সব কথা ভুলে সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো। তাই তো এত কম বয়সে শেষ হয়ে গেল। আমি হয়তো দিদিকে অতটা পছন্দ করতাম না, কিন্তু যা সত্যি তা তো সত্যি। ও রাজি রাজি হয়ে গেছে, মৌ রাজি, বিয়েতে রাজি। আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি ওকে। তো তাই পিউ, ওকে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি কর। তাই মৌ শোন, আমার জন্য কফি করে নিয়ে যা। যা যা যা। সরো না মুখের সামনে। এই শোনো, এদিকে এসো, এদিকে এসো। তুমি শিওর মৌয়ের আগের ঘটনার ব্যাপারে তুমি আমি বাবাই ছাড়া আর কেউ জানে না? তুমি যা পেট পাতলা, তুমি পিউকে বলে দাও নি তো? হ্যাঁ, ও যা গবেট মেয়ে, তারপর সারা বাড়িতে রটিয়ে বেরিয়েছে। না কেউ জানে না, পিউ তো জানেই না। বলছি উপরতলাও কেউ জানে না, তুমি নিশ্চিন্ত থাকো। মৌয়ের সঙ্গে উপরতলার যা খাতির, তাতে ও কিছু বলে দেয়নি তো? তুমি শিওর? দেখো মাসিমা যদি জানতো মৌয়ের আগের ঘটনার কথা, কি বিয়েতে রাজি হতেন বলো? কেউ জানে না, তো তুমি নিশ্চিন্ত থাকো। কিছু যাকে জানে না ভালোই হয়েছে। এই না জানাটা যেন মেনটেন হয়। হ্যাঁ, আর যদি ঘুণাক্ষরে কেউ জানতে পারে না মৌয়ের আগের ঘটনার ব্যাপারে, কিন্তু তোমায় ধর মনে থাকে, যা তখন বুঝবে।
মশাই হ্যাঁ তোমার কফি। মো একবার বাইরে আর কথা আছে। বলছি একটা নতুন শাড়ি লাগবে, বিয়েতে কি পুরনো শাড়ি পরে? টাকা কি কাছে বলে? হ্যাঁ, নতুন শাড়ি লাগবে? তোমার ওই পুরনো শাড়ি থেকে একটা দিয়ে দাও, ওটা পরে বিয়ে হবে। দেখো ন্যাকাপোনা আমার একদম ভালো লাগে না। বাবা মা কিছুই রেখে যায়নি, আমার ঘাড়ে বসে চিরটা কাল গিলে গেল। এখন শোনো, যতটুকু হচ্ছে না আমার জন্যই হচ্ছে। এই তুই আমার সাথে আয়। শোনো, ওপরে এই মেয়েটা সুবিধের না। মৌয়ের রেজিস্ট্রি না হওয়া অবধি মৌকে চোখে চোখে রাখতে হবে, মনে থাকে জানো। কি জানো ওই টিকলি মেয়েটা মৌয়ের মাথায় কিসব পুষ্পন্তর দিচ্ছে, মাঝে মাঝে বুদ্ধি দেবার একেবারে ওস্তাদ। বলা তো যায় না মৌকে আবার পালিয়ে টালিয়ে যাবার বুদ্ধি না দেয়। আচ্ছা শোনো, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসছি, তারপরে মৌয়ের বিয়েটা হয়ে যাবে। দেখো তার মধ্যে আবার তোমার আদরের বঞ্জি যেন পালিয়ে টালিয়ে না যায়। আর যদি যায় তাহলে তোমার কপালে কিন্তু